আসসালামু আলাইকুম। গত প্রায় ৩ দশক পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে মার্কিন কোনো প্রেসিডেন্টের সাক্ষাৎ হতে যাচ্ছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা রয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের জন্য এটা অনেক গৌরবের এবং অনেক সম্মানের। তো চলুন এই প্রসঙ্গে বাংলাদেশের জনগণের কি চিন্তা সেটা একটু জেনে আসি। বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদটি প্রচার হওয়ার পর সেখানে দেশের জনগণ বিভিন্ন রকম কমেন্ট করেছে। তো তাদের ওইখান থেকে আমি কিছু কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো একজন লিখেছেন, ডক্টর ইউনূসের এটাই পাওয়ার, যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আরেকজন লিখেছে, ডক্টর ইউনূস স্যার একজন বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তি, তাই এটা সম্ভব হয়েছে। আরেকজন বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আরেকজন লিখেছেন, এগিয়ে যাবে আমাদের সোনার বাংলা, আলহামদুলিল্লাহ। আরেকজন লিখেছেন, বাংলাদেশের কাছে, বাঙালিদের কাছে ওনার গুরুত্ব নাই থাকতে পারে, কিন্তু বিদেশে ওনার সুনাম এবং জনপ্রিয়তা অনেক। একজন ওনার কাছে একটা অনুরোধ করেছে, আর সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করব 18 কোটি মানুষের পক্ষ থেকে 15-16 বছরে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার করে বিভিন্ন দেশে নিয়ে গেছে দুর্নীতিবাজরা, এই বিষয়ে জাতিসংঘে তুলে ধরা হোক, অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হোক। এই আবদারটি সবার, এই অনুরোধটি সবারই, সে সাথে আমারও। আরও একজন লিখেছেন, আমি অনেক খুশি হলাম, আমরা বাংলাদেশবাসী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে গর্বিত। আরেকজন লিখেছেন, এটা সত্যিই অনেক সম্মানের, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, শুভকামনা বাংলাদেশ। একজন লিখেছেন, সকল প্রকার বিদেশি আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই। আমাদের প্রত্যেকেরই ওনার কাছে অনেক আশা, অনেক ভরসা। এতদিন আমাদেরকে কেমন যেন অভিভাবকহীন মনে হতো। বিদেশের কোথাও আমাদের প্রধানমন্ত্রী গিয়ে আমাদের দেশের জনগণের পক্ষে কোনো কথা বলতে শুনতাম না। আমরা প্রবাসীরা বিদেশে কোনো সমস্যায়, দেশের বাহিরে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সরকার প্রধানকে আমাদের সুবিধা অসুবিধা তুলে ধরতে কখনো দেখিনি। সে জায়গায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলবেন, আমাদের পক্ষে বাংলাদেশের পক্ষে কথা বলবেন, দেশের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবেন। এটা আমাদের জন্য সত্যিই অনেক বড় পাওনা, অনেক বড় গর্বের। আমরা আশাবাদী, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসুন জেনে আসি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর কি কাজ করবেন বা ওনার কর্মসূচিগুলো। সম্ভাবনা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশের মিশন এবং শান্তিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ঢাকার এক কূটনীতিক বলেন, সাধারণ অধিবেশনের সময় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ১ থেকে ১.৫ দিনের জন্য নিউ ইয়র্কে যান। মার্কিন নীতি অনুযায়ী প্রেসিডেন্ট আয়োজক দেশ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে রাষ্ট্র বা সরকার প্রধানের আমন্ত্রণ থাকে। সেই সুযোগে বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাহিরে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি এক্সক্লুসিভ। এ কূটনীতিক জানান, সবকিছু ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। এটা এবারের অধিবেশনের বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা হতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ওই দিন রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর ইউনূস। সবকিছু ভালো হোক, মঙ্গলময় হোক, এই কামনা শেষ করছি। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।